রাশিয়াকে চাপ দিতে এবার ভারতের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করছেন ট্রাম্প। এমনি কথা প্রকাশ্যে অবশ্য বললেন জেডি ভান্স। জানিয়ে রাখে যে রাশিয়ার জ্বালানি তেলের অর্থনীতি ধ্বংস করতে ভারতকে শুল্ক চাপ, প্রকাশ্যে কথা স্বীকার করলে আমেরিকার উপরাষ্ট্রপতি। ভারতকে চাপ দিলেও চীনের বিষয়ে কিন্তু অবশ্য চুপ আমেরিকা। যার বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, কি জানতে পারছো? দেখো, কিছুদিন ধরে এই বিষয়টা নিয়ে আলোচনা চলছিল যে রাশিয়ার তেল অর্থনীতি ধ্বংস করার জন্যই মরিয়া চেষ্টা চালাচ্ছে আমেরিকা। সেই কারণেই ভারত যেহেতু রাশিয়া থেকে তেল আমদানি করে, তাই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। প্রথমে 25% চাপানো হয়েছিল, তারপরে আরো 25% শুল্ক চাপিয়ে 28 আগস্ট থেকে 50% শুল্ক ভারতীয় পণ্যের উপর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর এই বিষয়টি রোববার দিন একটি সাক্ষাৎকারে স্পষ্ট করলেন আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স, এবং তিনি পরিষ্কার বললেন যে রাশিয়ার জ্বালানি তেলের অর্থনীতি ধ্বংস করতেই ভারতের উপর এই সেকেন্ডারি ট্যারিফ চাপানো হয়েছে, এবং ইউক্রেনের ওপর হামলা বন্ধ করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। আর এটাতে রাশিয়া চাপে পড়েছে বলেই তার দাবি। যদিও চীন যে রাশিয়া থেকে সব থেকে বেশি তেল আমদানি করে, চীনের ব্যাপারে কিন্তু তার কোন রকম কোন মন্তব্য দেখা যায়নি, এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও চীনের ব্যাপারে কিছুই বলেনি। কিন্তু এটাতেই মার্কিন বিচারিতা সবার সামনে চলে এসছে যে তারা ভারতের ক্ষেত্রে রাশিয়ার তেল কিনলে একটা শুল্ক বোমা ছুটছে ভারতের দিকে, কিন্তু চীন রাশিয়া থেকে সব থেকে বেশি তেল কিনলেও চীনের ওপর কোন রকম কোনো শুল্ক চাপ কিন্তু দেওয়া হচ্ছে না। আসলে চীনের সাথে সরাসরি লড়াই করতে বা রাশিয়ার সাথে সরাসরি লড়াই করতে আমেরিকা কিছুটা হলেও ভয় পায়, আর সেখানেই ভারতকে সাথে শুল্ক যুদ্ধ চালানোর চেষ্টা করছে। যদিও ভারত এই বিষয়টা কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না। রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে গতকালই মস্কোয় যিনি ভারতের রাষ্ট্রদূত আছেন, তিনি পরিষ্কার করে দিয়েছেন যে আমাদের যেখান থেকে লাভ হবে আমরা সেখান থেকেই তেল কিনবো। ফলে আমেরিকার এই যে একটা ষড়যন্ত্র ভারতকে চাপে রেখে রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার যে চাপ সৃষ্টি করা, সেইটা আমেরিকার কোনোভাবেই সফল হচ্ছে না। ভারত নিজেই প্রথম থেকেই উদ্যোগ নিয়ে আসছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ থামানোর জন্য। আমরা জানি যে এই বছরের শেষের দিকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারত সফরে আসছেন। পাশাপাশি গতকালই জানা গেছে যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনিও ভারত সফরে খুব শীঘ্রই আসবেন। ফলে আমেরিকা যে আর রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর মতো পরিস্থিতিতে নেই, এটা স্পষ্ট হয়ে গেছে, এবং কিছুটা হলেও ভারত সেই ভূমিকায় অবতীর্ণ হবে বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর সেই সময়ই যখন আমেরিকা পরিষ্কার বুঝতে পারছে যে তাদের উপর আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর নিয়ন্ত্রণ নেই, সেই সময়ই আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স স্বীকার করলেন যে রাশিয়ার তেলের অর্থনীতি ধ্বংস করতে এই প্রক্রিয়া তারা চালিয়েছিল, এবং তাদের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেন এর উপর হামলা বন্ধ করা রাশিয়া। যদিও তারা আর রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর মতো পরিস্থিতিতে নেই, সেই জায়গায় ভারতই আগামী দিন নেবে বলেই মনে করছেন। কারণ যেভাবে দুই দেশের রাষ্ট্রপতি ভারত সফরে আসছেন, তাই ভারতই এই ভূমিকায় অবতীর্ণ হবে। আর তার জন্যই আমেরিকা একটা ভারতের উপর আক্রোশ মেটানোর চেষ্টা করছে, যদিও সেটা তার কোনোভাবেই সফল হবে না। ভারত পুরোপুরি আমেরিকার এই শুল্ক যুদ্ধে নিজের ভূমিকা নিজে পালন করবে, এবং রাশিয়া থেকে যেমন তেল কেনা তেমনি তেল কিনবে। ধন্যবাদ। অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনে বোমা বর্ষণ বন্ধ করার জন্য কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে, যার কৌশল নিয়েছে। তার মধ্যে ভারতের উপর সেকেন্ডারি শুল্ক চাপানোর একটা সিদ্ধান্ত হচ্ছে অন্যতম। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।